তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে সারারা। সিনেমাটার নাম হচ্ছে সারারা, যেটা 1984 সালে একটা সিনেমাটা রিলিজ করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন রাজ কাপুর, শত্রুঘ্ন সিনহা, মিঠুন চক্রবর্তী, তারপরে ধরুন মিঠুন চক্রবর্তী, তারপর মিনা- মীনাক্ষী মীনাক্ষী বলছি হেমা মালিনী সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সারারা ছবিটার পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই হিসেবে যদি কিন্তু ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন রাজেন্দ্র সিং বাবু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন আর জে চক্রবর্তী। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন রাজকুমার, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, টিনা গুলিম, তারপরে জিরান্ডার ঘাটকে, রঞ্জিত, শক্তি কাপুর, কাদের খান, তারপরে আরও রয়েছে। আর এবার যদি ছবির গানগুলো, প্রথমে যদি সিনেমাটার সবচেয়ে প্রথম আমার ভালো লাগার দিকগুলি যেমন ছবির গান। এই ছবির গানগুলোর মধ্যে বেশিরভাগ গানই লিখেছিলেন হচ্ছে আনন্দ বাগচি, এবং আনন্দ বাগচি গানগুলো গেয়েছেন হচ্ছে লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং সুরেশ আদরকর। এরকমটা একটা তো সত্যি কথা বলতে এরাই ছবির বেশিরভাগ গানগুলো গিয়েছিল, এবং গানগুলো কিন্তু প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল। ছবির প্রত্যেকটা গানই সুপার ডুপার 4টে মতো গান ছিল, এবং প্রত্যেকটা গান প্রায় জনপ্রিয়তা পেয়েছিল। এবার আসি সিনেমাটার গল্পের বিষয়ে যদি আসি, দেখুন এই সিনেমাটার একটা পুরোপুরি অ্যাকশন ধর্মী চলচ্চিত্র, যেখানে আমরা তিন বন্ধুর গল্প দেখতে পাওয়া যায়। যেখানে আমরা দেখতে পাই রাজকুমার, তারপর শত্রুঘ্ন সিনহা এবং মিঠুন চক্রবর্তী, এই তিনটে মানুষের গল্পই ছবির মধ্যে দেখতে পাই। এবং সেখানে মীনাক্ষীর ক্যারেক্টারটা দুটো ডবল ক্যারেক্টার হিসেবে প্লে করে। এখানে মীনাক্ষী দুটো চরিত্র থাকে, এবং পাশাপাশি আরও রয়েছে, এবং রঞ্জিত বা আমরা কাদের খানকে ছবিতে একটা বেশ ভালো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাই। তো তাদেরকে নিয়ে ছবিটা তৈরি হয়েছে, এবং সেখানে তিনজন বন্ধু, তাদের যে ভালোবাসার সম্পর্ক, এবং সেখানে একে অপরের প্রতিশোধ নেওয়া, এবং তাদের সাথে কী এমন ঘটে তারা একে অপরের প্রতিশোধ নিতে বাধ্য হয়, সেই জিনিসটা নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে সারারা। তো খুবই ভালো একটা অ্যাকশন ধর্মী ছবি, যেখানে মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে। অ্যাকশনের পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু সংলাপ বা ডায়লগ রয়েছে, যেগুলো কিন্তু দারুণভাবে ছবিতে ওয়ার্ক করে। ছবির সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজগুলি, সেই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো। এবং অবশ্যই বলতে হবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে স্পেশালি কথা। মিঠুন চক্রবর্তী যে ছবিতে থাকে সেই ছবির মধ্যে একটা জান প্রাণ চলে আসে, এবং স্পেশালি সেই যদি অ্যাকশন ছবি হয় সেটা নিয়ে কোনো ডাউট থাকে না। তো এই ছবির মধ্যেও কিন্তু অ্যাকশনগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে, এবং সেই সময় দেখুন অনেকটা পুরনো ছবি তো, 1984 সাল মানে অনেক আমার জন্মানোর প্রায় 10-12 বছর আগে। তো বুঝতেই পারছেন অনেক আগে, অনেক পুরনো একটা সিনেমা। কিন্তু সিনেমাটা সত্যি ভালো, সিনেমাটার গল্পগুলো ভালো, সিনেমার গানগুলো শুনতে ভালো, ছবির চিত্রনাট্য ভালো, ছবির মধ্যে বেশ কিছু ডায়লগ রয়েছে যেগুলো শুনতে ভালো। ছবি অ্যাকশন ছবি যারা দেখতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা মাস্ট ওয়াচ সিনেমাটা আপনার ভালো লাগবে। পাশাপাশি শত্রুঘ্ন সিনহা বলি বা রাজকুমার বলি, তাদের কাজও কিন্তু খুবই ভালো ছিল। তো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও যদি তোমরা দেখে থাকো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।